নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত। আজ এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ইনফ্লামেশন, অর্থাৎ শরীরের মধ্যে প্রদাহ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই ইনফ্লামেশন কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে আগুন। কিন্তু এই আগুন কি সবসময় খারাপ? কখন আমাদের শরীরের জন্য তা অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে, আর কিভাবে ইনফ্লামেশন আমাদের শরীরে প্রত্যেকদিন বৃদ্ধি পাচ্ছে তা আমরা জেনে নেব। আর এই ইনফ্লামেশন কমানোর জন্য কি করতে পারি আমরা। প্রথমে জেনে নেব ইনফ্লামেশন কি, অর্থাৎ প্রদাহ কি, এটি কখন ভালো এবং কখন বিপজ্জনক আমাদের শরীরের জন্য। হার্ট অ্যাটাক, ডায়াবেটিস কিংবা অ্যালজাইমার, আর্থ্রাইটিস এই সমস্ত প্রচলিত রোগের সঙ্গে কি ইনফ্লামেশনের কোনো সম্পর্ক রয়েছে সে বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমরা জানব। এছাড়া আমরা প্রত্যেক দিন যে খাদ্য গ্রহণ করছি সেই খাদ্যের সঙ্গেও কি ইনফ্লামেশনের বিষয়টা সম্পর্কযুক্ত, অর্থাৎ কোনো খাদ্য থেকে কি আমাদের শরীরে ইনফ্লামেশন বাড়তে পারে, সেগুলো নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর সেই সাথে আলোচনা করব যে আমাদের শরীরের এই ক্রনিক ইনফ্লামেশন কিভাবে কমাবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। ইনফ্লামেশন এই শব্দটা ল্যাটিন শব্দ থেকে এসছে। কথাটা হচ্ছে ইনফ্লামারি, যার অর্থ হলো আগুন লাগানো। মানুষ যখন আঘাত পায় তখন সেই জায়গাটা একটু ফুলে ওঠে এবং একটু লাল হয়ে যায় আর ব্যথা হয়, এবং সেই জায়গায় কিন্তু একটু গরমও হয়ে যায়। আর এগুলো সবই কিন্তু ইনফ্লামেশনের লক্ষণ। আর এই কাজগুলো করে আপনার শরীরে থাকা সৈনিক, অর্থাৎ আপনার ইমিউনিটি সিস্টেম। কিন্তু বিপদ তখনই শুরু হয় যে এই ইনফ্লামেশন যখন থামার কথা তখন যদি না থামে, এবং শরীরে যদি দিনের পর দিন ইনফ্লামেশন হতেই থাকে, তখন সেটা ক্রনিক ইনফ্লামেশনে পৌঁছে যায়। আর এই ক্রনিক ইনফ্লামেশনই হচ্ছে আমাদের শরীরের সব থেকে ঘাতক। আমাদের হৃদরোগ, ডায়াবেটিস কিংবা আর্থ্রাইটিস, অ্যালজাইমার বা গার্ড ডিজিজ, এগুলোর পিছনেই কিন্তু এই ক্রনিক ইনফ্লামেশনই দায়ী। ইনফ্লামেশন খুব কম সময়ের জন্য তার শরীরের ক্ষেত্রে ভালো। যেমন আপনার শরীরে আঘাত লাগলো, 3-4 দিন পরে সেই আঘাত সেরে গেল, অর্থাৎ ব্যথা, লাল হয়ে যাওয়া, ফোলাভাব এগুলো সেরে গেল, এবং সেই সাথে বিভিন্ন সংক্রমণ আটকাতে ইনফ্লামেশন আমাদের শরীরের জন্য ভালো। কিন্তু এই প্রদাহ বা ইনফ্লামেশন যদি দীর্ঘমেয়াদী হয়ে যায়, তাহলে ধীরে ধীরে আমাদের শরীরের কোষ ভিতর থেকে নষ্ট হতে শুরু করে, আর সেটি আমরা টেস্ট ছাড়া বুঝতে পারবো না, বলতে পারেন ঘাতক রোগের মতো। এখন প্রশ্ন হলো, হার্ট অ্যাটাক কি ইনফ্লামেশন? সেক্ষেত্রে বলবো যে হার্ট অ্যাটাক অবশ্যই একটা ইনফ্লামেশন। হৃদরোগীদের করোনারি আর্টারির মধ্যে প্রতিনিয়ত ইনফ্লেমড হচ্ছে, এবং সেটা ক্রনিক ইনফ্লামেশন। ধমনী যখন চর্বিতে পরিপূর্ণ হয়ে যায় তখন শরীর মনে করে এটি ক্ষত, এবং এর ফলে ধমনীর মধ্যে প্রদাহ তৈরি হয় বা ইনফ্লামেশন তৈরি হয়, এবং এই ইনফ্লামেশনের ফলে ধমনীর মধ্যে রক্ত জমাট বাঁধতে শুরু করে। আর এই জমাট বাঁধার কারণেই কিন্তু হার্ট অ্যাটাক হয় বা স্ট্রোকের মতন সমস্যা তৈরি হতে পারে আমাদের শরীরে। দ্বিতীয় যে রোগের কথা বলবো, টাইপ 2 ডায়াবেটিস। এটি কি প্রদাহের সঙ্গে সম্পর্কযুক্ত? সেক্ষেত্রে বলবো 100%। কারণ আপনার ওজন যদি বৃদ্ধি পায়, এই ওজন বৃদ্ধি কিন্তু শরীরের প্রদাহর কারণ হবে। সেই সাথে ইনসুলিন সঠিকভাবে কাজ করবে না, এবং ডায়াবেটিস ধীরে ধীরে আপনার শরীরকে সমস্যায় ফেলবে। তাই ওজন কমানো কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াবে, এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হলে আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ভুলে যাওয়া যে রোগ, অর্থাৎ অ্যালজাইমার, এটিও কিন্তু ইনফ্লামেশনের বাই প্রোডাক্ট বলতে পারেন। অ্যালজাইমার রোগীদের দেখা গেছে যে তারা ক্রনিক ইনফ্লামেশনে ভোগে। বিশেষ গবেষণায় দেখা গেছে যে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিয়ে অ্যালজাইমারের মতন সমস্যা কমানো যায় কিনা, তাতে কিন্তু ভালো ফল পাওয়া গেছে। তাই বিজ্ঞানীদের ধারণা যে অ্যালজাইমারও কিন্তু এক ধরনের ইনফ্লামেটরি ডিসঅর্ডার। গাট প্রবলেম, অর্থাৎ কোলাইটিস কিংবা ক্রোনস ডিজিজ, এই ধরনের সমস্যাগুলো কিন্তু সবই ইনফ্লামেটরি ডিসঅর্ডার। এই দুটোই কিন্তু বাওয়েল ডিসঅর্ডার। এগুলো আমাদের ইমিউনো সিস্টেমকে নষ্ট করতে থাকে। আমাদের যে অন্ত্রের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া আস্তে আস্তে মরে যায়,
এবং ভালো ব্যাকটেরিয়া কমে যাওয়ার জন্য খারাপ ব্যাকটেরিয়ার জন্ম বেশি হয়, এর ফলে শরীরে ইনফ্লামেশন বৃদ্ধি পায়। বেশ কিছু লক্ষণ আপনারা বুঝতে পারবেন, বিশেষত পেটের ব্যথা, শরীরের পেশি মাঝে মধ্যে ক্র্যাম্প হয়ে যাওয়া, পাতলা পায়খানা মাঝে মধ্যে হওয়া এবং শারীরিক দুর্বলতা প্রায়শই লেগে থাকবে। অনেকে দেখবেন দীর্ঘদিন রিউম্যাটিক আর্থ্রাইটিসে ভুগছেন, অর্থাৎ জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে। রিউম্যাটিক আর্থ্রাইটিসও কিন্তু ইনফ্লামেটরি ডিসঅর্ডার। দেখবেন যেখানে বাত অর্থাৎ আর্থ্রাইটিস, সেখানে ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে, লাল হচ্ছে, গরমও হচ্ছে এবং সেই স্থানটা খুব স্টিফ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। তাই সঠিক সময়ে যদি আপনি চিকিৎসা না করান তাহলে কিন্তু এটি ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়াবে। ফাইব্রোমায়ালজিয়া বলে একটি রোগ রয়েছে, সেটিও কিন্তু ইনফ্লামেটরি ডিসঅর্ডার। ফাইব্রোমায়ালজিয়া শুধু জয়েন্ট নষ্ট করে না, পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতাও কিন্তু কমিয়ে দেয়, অর্থাৎ মস্তিষ্কের ইনফ্লামেশন বাড়াতে পারে। তাছাড়া মাঝে মধ্যে দেখবেন সেলুলাইটিস কিংবা অ্যাপেন্ডিসাইটিস, এগুলো সবই কিন্তু ইনফ্লামেটরি ডিসঅর্ডার। যদিও সেলুলাইটিস বা অ্যাপেন্ডিসাইটিস এগুলো অ্যাকিউট ইনফ্লামেশন, অর্থাৎ তৎক্ষণাৎ এই ধরনের সমস্যার চিকিৎসা করতে হবে আপনাকে, না হলে দেরি হলে কিন্তু বিপদ বাড়বে। এখন আসবো, খাদ্য কি ইনফ্লামেশনের কারণ হতে পারে? আমি বলবো 100% হতে পারে, কারণ বেশ কিছু খাবার রয়েছে আমাদের শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়ায়। তাই চেষ্টা করবো আমাদের ডায়েট চার্টে সেই সমস্ত খাদ্যগুলোকে কমিয়ে ফেলা বা একেবারে সেগুলো এড়িয়ে চলা, এবং বেশ কিছু খাদ্য রয়েছে যেগুলো ইনফ্লামেশন কমায়, সেই খাদ্য আমাদের ডায়েট চার্টে রাখবো। প্রথমত আমরা বলবো কোন খাদ্যগুলো ইনফ্লামেশন কমায় আমাদের ডায়েট চার্টে সেগুলো রাখবো। প্রতিদিন যে কোনো একটা ফল আপনার ডায়েট চার্টে রাখুন যা ইনফ্লামেশন কমাতে সাহায্য করবে। এছাড়া সবুজ শাকসবজি, ওমেগা 3 সমৃদ্ধ মাছ, বাদাম বা বীজ জাতীয় খাবার, এছাড়া অলিভ অয়েল, দই যাতে প্রোবায়োটিক রয়েছে, ডাল বা দানাশস্য, এই ধরনের খাবারের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে। কিন্তু অতিরিক্ত চিনি, রেড মিট কিংবা ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার, বেশি ভাজা পোড়া বা স্যাচুরেটেড ফ্যাট, এ সবই কিন্তু ইনফ্লামেশনকে বাড়ায়। তাই প্রথমত আপনার ডায়েট চার্টকে ঠিক করার চেষ্টা করুন, তাহলে ইনফ্লামেশন আপনার শরীরে বাসা বাঁধবে না। দ্বিতীয়ত, বেশ কিছু রোগ রয়েছে, তার জন্য আপনাকে বিশেষ সাবধানতা নিতে হবে। যাদের রিউম্যাটিক আর্থ্রাইটিস রয়েছে বা সুগার রয়েছে, তারা হালকা ব্যায়াম করুন, ওজনকে নিয়ন্ত্রণ করুন এবং ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ান। এর সাথে ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ করার জন্য অবশ্যই খাদ্যের প্রতি সতর্ক থাকুন। অনেক সময় ঘুম কম হলে শরীরে ইনফ্লামেশন বাড়তে পারে, তাই অন্তত 7-8 ঘন্টা যাতে ঘুম হয় সে বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। গবেষণায় দেখা গেছে যে রাতে যদি ঘুম না হয় বা ঘুম ভালো না হয়, সেক্ষেত্রে ইনফ্লামেশন বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি। নিয়মিত ধূমপান আপনার শরীরে ইনফ্লামেশন বাড়াতে পারে, অর্থাৎ একটা শরীরে ইনফ্লামেটরি রেসপন্স প্রায় 7 গুণ বাড়িয়ে তুলতে পারে ধূমপান। তাই স্মোকিং থেকে আপনি দূরে থাকুন। বেশ কিছু ভেষজ উপাদান রয়েছে এবং সেই সাথে বেশ কিছু মশলা রয়েছে আমাদের রান্নাঘরে, সেগুলো ডায়েট চার্টে রাখার চেষ্টা করুন যাতে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে। সেক্ষেত্রে কাঁচা আদা, কাঁচা হলুদ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এই উপাদানগুলো খাদ্যে ব্যবহার করলে আপনার শরীরের ইনফ্লামেশন ধীরে ধীরে কমবে। তবে সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন। অনেকে কথায় কথায় ব্যথার ওষুধ খেয়ে ফেলেন, সেটি কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক। যেমন আইবুপ্রোফেনের মতন ব্যথার ওষুধ পেটের আলসারকে বাড়িয়ে তুলতে পারে, ব্লিডিং বাড়াতে পারে, হার্ট অ্যাটাকের ঝুঁকিকে বাড়াতে পারে। তাই NSAID অর্থাৎ নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে সাপ্লিমেন্ট আদৌ কি ইনফ্লামেশন কমাতে পারে? সেক্ষেত্রে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিছুটা ইনফ্লামেশন কমায়। যাদের ভিটামিন ডির অভাব রয়েছে তাদের কিন্তু প্রদাহ বেশি, তাই ভিটামিন ডি সংশ্লেষ হয় এমন কাজ আপনি করুন, সূর্যের আলো গায়ে লাগান, ভিটামিন ডি যুক্ত খাবার খান। তবে সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। তাই মনে রাখবেন, ইনফ্লামেশন শুধু ব্যথা হওয়া, ফুলে যাওয়া বা স্থান গরম হয়ে যাওয়া তা কিন্তু নয়। ক্রনিক ইনফ্লামেশন কিন্তু ভয়ঙ্কর হতে পারে আপনার জীবনের জন্য, কারণ ক্রনিক ইনফ্লামেশনই হার্ট অ্যাটাকের কারণ। ক্রনিক ইনফ্লামেশনই আপনার কোলাইটিস, আপনার ডায়াবেটিসের কারণ। আজ থেকে অবশ্যই সাবধান হয়ে যান
এবং খাবারের প্রতি যত্ন নিন। কোন খাবার খাবেন বা কোন খাবার খাবেন না সে বিষয়ে সতর্ক হয়ে যান। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এমনই স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।